ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। রাজনারায়ণপুর গ্রামে বাস করত গোপাল নামের এক রাখাল। একদিন গোপাল উদাস মনে এক গাছতলায় বসে আছে। কি হ্যাঁ গোপাল, একা একা বসে উদাস মনে কি ভাবছ? ভাবছি আমার বরাতের কথা। ছেলেবেলায় মা বাবাকে হারিয়ে আমি একেবারে একা 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 জীবন কাটানো যায় বলো? তা সংসার পাতলেই পারো, তখন একা থেকে ডোকা, ডোকা থেকে টেক্কা, চৌকা, সংসার একদম ভরে যাবে। দূর দূর, আমায় কে মেয়ে দেবে বলো তো শুনি? একটা মাটির ঘর থাকলেও আয় উপায়ের তো কিচ্ছু ঠিক নেই। বরাত মন্দ হলে যা হয়। খালি বরাতের দোষ দিলি হবে বাবা, যে চেষ্টা করে বরাত তার সাথ দেয়। বসে থাকলি কখনো হবে? এখন না হয় বসে আছি, এমনিতে তো আর বসে থাকি না সারাক্ষণ। লোকের গরু মোষ চড়াই, সেটা কি কোনো কাজ নয়? হাসালি গোপাল, হাসালি। বলি গরু মোষ চড়িয়ে কি কারোর বরাত ফেরে? তাহলে আর কি করতে বলো শুনি? তোমার তো কোনো পিছু টান নেই বাবা। সেটাই তো দুঃখ গো। পিছু টান যখন নেই, বরাত খুঁজতে বেরিয়ে পড়ো না। যেদিকে দু চোখ যায়, অন্য দেশে গেলে বরাত ফিরতেও তো পারে। হ্যাঁ 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 হ্যাঁ, কথাটা তো মন্দ বলনি দাদু। যাই যাই, বেলা হয়ে গেল, একটু পরেই সন্ধে নামবে। যাই, ঘরে ফিরি। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার কর আমার। হরি দিন তো গেল। বাপ মায়ের পিঠে ছেড়ে যাচ্ছি, কেউ নেই। কিন্তু ঘরের জন্য, মাটির জন্য এই পিছু টান আগে আগে কোনো দিনও অনুভব করতে পারিনি। কেমন যেন মায়া হচ্ছে। না না, বেরিয়ে পড়ি। যত থাকবো তত মায়া বাড়বে। রোদটাও তেতে ওঠার আগেই যত দূর পারি এগিয়ে যেতে হবে। রানী, আমাদের কন্যা তো বিবাহযোগ্যা হয়েছে, তা স্বয়ম্বর সভা ডাকি? মহারাজ, আমার মনে হয় রাজকন্যার মতামত একবার নেওয়া উচিত। আপনি কি বলেন? নিশ্চয়ই, তুমি ঠিকই বলেছ রানী। বিবাহ যার, তার মতামতকে অবহেলা করা উচিত নয়। তা রাজকন্যা কোথায়? ডেকে পাঠাবো?
না থাক, চলো আমরাই গিয়ে দেখি, জেনে নি ওর মতামত। চলুন মহারাজ। ও ও আর চলতে পারছি না। এখানটায় এখানটায় একটু বসে জিরিয়ে নি। খুব জল তেষ্টা পেয়েছে। আগে আগে একটু নদী থেকে জল খেয়ে নি প্রাণ ভরে। বাহ বাহ, কি কি পরিষ্কার জল! আরে 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 আরে, ওখানে ওটা কি নড়ছে? আহারে, বেচারা মাছ, পালানোর জন্য কি ছটফটানি! যাই যাই, আমি ওকে পালাতে সাহায্য করি। নিশ্চয়ই কোনো জেলে এ জাল পেতেছে। কে তুমি পুত্রী? আরে আরে, মাছটা কথা বলছে যে! কই, বললে না তো? হ্যাঁ, না মানে আমার নাম গোপাল। তা ভাই, তুমি দেখছি কথা বলতে পারো। মাছ কথা বলতে পারে, আগে কখনো শুনিনি। আমি হলাম মৎস্যকন্যা। ছোট মাছের ছদ্মবেশে সাগর ছেড়ে নদীতে ঘুরছিলাম। কপাল দোষে এই জালে আটকে পড়েছিলাম, কিছুতেই বের হতে পারছিলাম না। তোমার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছিল। তুমি খুব দয়ালু, তোমার উপকার আমি জীবন নিয়েও ভুলব না। যদি তোমার কোনো প্রয়োজনে আসি, আমি ধন্য হব। বলো, তুমি কি চাও? প্রয়োজন? না না, এখন তো কিছু মাথায় আসছে না। হ্যাঁ হ্যাঁ, পরে মনে পড়লে তোমায় জানাবো, কেমন? কিন্তু তোমায় পাবো কোথায়? আমার নাম রূপসী। নদী তীরে এসে এই নামে ডাকলেই আমি তোমায় দেখা দেব। আজ তাহলে আসি বন্ধু। এসো এসো। জল তেষ্টা মিটেছে। এইবার পোঁটটা থেকে চিড়ে গুড় বের করে খাওয়া যাক। আরে আরে, ওখানে ওটা কি? আমার খুব খিদে পেয়েছে। আমি আহত, ক্লান্ত। আমায় একটু খেতে দেবে? আরে, আজ কি হলো? মাছ কথা বলছে, পাখিও কথা বলছে। এ কোন দেশে এলাম রে বাবা! নিশ্চয়ই দেব। এই নাও চিড়ে গুড় খাও। এখন একটু সুস্থ বোধ করছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলো বলো, কি জানতে চাও? না মানে, বলছিলাম, তুমি কি সত্যি পাখি নাকি? তুমি ঠিকই ধরেছ, আমি আসলে ফুল পড়ি। ফুল পড়ি? হ্যাঁ, আমার নাম সুন্দরী। তোমায় পরীক্ষা করার জন্য আমি আহত পাখি সেজেছিলাম। তুমি সত্যি খুব দয়ালু। না না, এ কি বলছো? শুধু তো দুটো চিঁড়ে খেতে দিয়েছি, কি আর দয়া করলাম বলো? অন্য যে কেউ হলে তাই করতো। তোমার সরলতা আমায় মুগ্ধ করেছে। তুমি কি চাও বলো? এখন তো কিছু চাইবার নেই।
যখন দরকার হবে বলবো। তা বন্ধু সুন্দরী, তোমায় কোথায় পাবো? এখানে এসে আমার নাম ধরে ডাকলেই আমি দেখা দেব। আজ তাহলে চলি বন্ধু। হ্যাঁ, এসো ভাই সুন্দরী, এসো। বিদায়। আমায় যে বিবাহ করবে তাকে দুটো অসাধ্য সাধন করতে হবে, সেটাই হবে তার পরীক্ষা। কি সেই পরীক্ষা কন্যা? সখীদের সাথে নদীতে স্নান করার সময় আমার হাতের হীরের আংটি জলে হারিয়ে যায়। সেই আংটি তাকে খুঁজে দিতে হবে। আর দ্বিতীয় পরীক্ষাটি কি রাজকন্যা? ফুলপুরির দেশে নাকি সোনার গাছে হীরের ফল থাকে, সেই হীরের ফল আমায় এনে দিতে হবে। কিন্তু সে সাধ্যি কার হবে মা? কেউ কি তা পারবে? পিতা, এই অসম্ভবকে যে সম্ভব করতে পারবে তাকেই আমি বিবাহ করব, না হলে আজীবন কুমারী থাকব। আপনি দেশে বিদেশে এ ঘোষণা করে দিন। আপনি আর অমত করবেন না মহারাজ। আমাদের একমাত্র কন্যার আবদার আমাদের তো রাখতেই হবে। ঠিক আছে, তাই হবে। আমি আজই এই সংবাদ দেশে বিদেশে ঘোষণা করিয়ে দিচ্ছি। শোনো শোনো শোনো, রাজকন্যার আংটি আছে নদীর তলে। এনে দিতে পারো যদি শক্তিতে কৌশলে। সঙ্গে আরো আনতে হবে পরীর দেশের ফল। সোনার গাছে হীরের সে ফল বড়ই যে উজ্জ্বল। আনতে যদি পারো তবে রাজকন্যার সাথে বিয়ে হবে, বিয়ের পরে ভাবি রাজা হবে। নদীর তলে আংটি, পরীর দেশে সোনার গাছে হীরের ফল। এবার মনে হয় আমার সত্যি বরাত ফিরবে। যাই আমার পরী বন্ধু ও বন্ধু মৎস্যকন্যাকে সব বলি গে যাই। ওরা নিশ্চয়ই আমার উপকার করবে। ও রূপসী বন্ধু, ও সুন্দরী বন্ধু, তোমরা কোথায়? তোমাদের আমার ভীষণ প্রয়োজন। দয়া করে দেখা দাও। বলো, কি চাও গোপাল? কেন ডাকছো? তোমার কি উপকার করতে পারি গোপাল, বলো। বলছি বন্ধু, এই সুরজ দেশের রাজকন্যার আংটি নদীর জলে হারিয়ে গেছে। হীরের আংটি গো, হীরের। রূপসী বন্ধু, তুমি তা আমায় খুঁজে এনে দিতে পারবে? নিশ্চয়ই পারবো। আর আমায় কি করতে হবে? তুমি তোমার দেশ থেকে সোনার গাছের হীরের ফল যদি আমায় এনে দাও, খুব উপকার হয়। ও মা, এই কথা! এক্ষুনি এনে দিচ্ছি। বুঝলে রানী,
আমাদের কন্যাকে বুঝি কুমারীই থাকতে হবে? এমন কথা বলছেন কেন মহারাজ? কে পারবে সে অসাধ্যি সাধন করতে? না, কেউ পারবে বলে তো মনে হয় না। প্রণাম মহারাজ। প্রহরী, বলো কি সমাচার? মহারাজ, গোপাল নামে এক রাখাল ছেলে আপনার সাথে দেখা করতে চায়। রাখাল ছেলে? কি হেতু? অপরাধ নেবেন না মহারাজ। সে বলছে রাজকন্যার হারিয়ে যাওয়া আংটি আর ওই সোনার গাছের হীরের ফল দুই সে নিয়ে এসেছে। অসম্ভব। আহা, তাকে ডেকে পরীক্ষা করেই দেখুন না মহারাজ। আপনার সাথে তামাশা করার ধৃষ্টতা কি সে দেখাবে? মনে তো হয় না। ঠিক আছে, তাকে নিয়ে এসো। আর হ্যাঁ, রাজকন্যাকেও এখানে আসতে খবর পাঠাও। যথাজ্ঞা মহারাজ। রাখাল ছেলে সেই অসম্ভবকে সম্ভব করেছে কি করে? পিতা, আপনি আমায় স্মরণ করেছেন? হ্যাঁ রাজকন্যা। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। এই যে সেই হীরের আংটি। আচ্ছা, দেখো তো রাজকন্যা, এটা তোমার আংটি কিনা? কি আশ্চর্য! এটাই তো আমার হারিয়ে যাওয়া আংটি। হ্যাঁ হ্যাঁ, ওটা আংটি। আর আর এই যে সেই হীরের ফল। আপনি যদি মত দেন, এই সুদর্শন যুবককেই আমি বিবাহ করব। হ্যাঁ মা, আমার কথা আমাকে তো রাখতেই হবে। আমি আর অমত করি কি করে বলো? অবশেষে ঘটা করে রাজকন্যার সঙ্গে গোপালের বিয়ে হয়। সত্যি সত্যি গোপালের বরাত ফেরে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।